প্রতিযোগিতা করে। ও বান্দা, তোমার অবস্থান, তোমার মর্যাদা যেন উন্নতি হয়। তোমার জান্নাত তোমার জন্য আমি সৃষ্টি করেছি। বান্দা, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। নান্দনিক জান্নাত তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই জান্নাতে উচ্চ মাকাম যেন তুমি পাও, সেই দিকে তুমি একটু প্রতিযোগিতা করো। কথাটা কার? কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আরো একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মুমিন তো এমন আওয়াজ দিবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল এই বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি তাকবীরের ধ্বনি দিয়েছে। গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো বীরের জাতি, মুসলমান তো বাঘের জাতি, এই মুসলমান তো সিংহের জাতি। মুসলমানদের ইমানি পাওয়ার, ইমানি তাজস্বিক পাওয়ার এমন হবে, মুসলমান পিছু হটার জাতি নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পিছু হটার জাতি নয়। মুসলমান সামনের দিকে এগিয়ে যাবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সামনের দিকে এগিয়ে যাবে। একটা বুলেট আসবে, দুইটা বুলেট আসবে, এভাবে হাজার হাজার বুলেট আসবে, মুসলমান পিছু হটবে না। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদের মতো নিজের অধিকার আদায়ের লক্ষ্যে, ইসলাম বিজয় করার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে। এরকম হাজার হাজার বুলেট আসবে, মুসলমান পিছু হটবে না। ইসলাম বিজয় করা না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় হয় নাই, ততক্ষণ পর্যন্ত ইমানদার ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এভাবে আমাদেরকে তাকবীর দিতে হবে। রাজি আছেন তো সবাই? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা লম্বা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, সারিউ, দৌড়াও, দৌড়াও, প্রতিযোগিতা করো। আমরা বললাম, মাবুদ কোথায় দৌড়াবো? মাহফিল থেকে উঠে কি বাড়ির দিকে দৌড়াবো নাকি? কি বলেন? আল্লাহ বললেন, না না ও বান্দা, দৌড়াও, দৌড়াও, দৌড়াও। আমার ওই নান্দনিক জান্নাত তোমার জন্য যে রেখেছি, তোমার বাবার বাড়ি আদি পিতা আদম আলাইহিস সালামকে যেই জান্নাতে আমি রেখেছিলাম, যেই জান্নাতে আমি বসবাস করার জন্য বলেছিলাম, সেই তোমার আদি পিতা জান্নাতের দিকে তোমরা দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা দৌড়াও ওই আমার ক্ষমার দিকে। কোথায় গেলে ক্ষমা পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়াও যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আল্লাহু আকবার যখন আযান দেয়, তখন বান্দা আযান শুনে, আমার নামে উচ্চারণ শুনে তোমরা মসজিদের দিকে দৌড়াও। ও বান্দা, যখন কোরআনের আওয়াজ হয়, যেদিকে আমার এখানে কাজ হয়, সেদিকে তোমরা দৌড়াও। তোমরা সেখানেই গেলে আমার জান্নাতের দিকে দৌড়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, দুনিয়াতে সব দিকে তোমার কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে, তবে জান্নাত, তোমার বাবার বাড়ি যেখানে আদমকে আমি রেখেছিলাম, সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা তোমাকে করতে হবে। অর্ডারটা কার? বলেন কার? আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড়াও। বলেন দৌড়াইতে হবে কি হবে না? প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ও বান্দা, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে, বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো? সবাই বলেন, নাম কি?
বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হলেন। এখনো পর্যন্ত কাফেররা আসে নাই। আল্লাহ নবী তাবু কাটতে বললেন। তাবুর ভিতরে সব সাহাবায়ে কেরাম অবস্থান করলেন। যখন কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা যখন অবস্থান করলেন বদরের প্রান্তরে, আল্লাহ নবী বললেন, তাবুর থেকে বের হয়ে আল্লাহ নবী এই আয়াতটি পাঠ করলেন। আল্লাহ নবী বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। বলেন পবিত্র কোরআন কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটি তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম ওঠো ওঠো ওঠো, ও সাহাবায়ে কেরাম ওঠো আর জান্নাতের দিকে দৌড়াও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, জান্নাতের দিকে দৌড়াও মানেটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম ওঠো, তোমরা যে বদর প্রান্তে যাওয়ার জন্য এসেছো, তোমরা ওই বদরের দিকে ওঠো, বদরের দিকে দৌড়াও আর আল্লাহর জান্নাত কামাই করে নাও। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি বদরের দিকে যাও আর বদরের যুদ্ধ জিহাদ করতে থাকো, এই জিহাদ করবে, জিহাদ করে করে তোমরা শহীদ হয়ে যাবে আর আল্লাহ পাকের নান্দনিক জান্নাত তোমরা হাসিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কথাগুলি শুনতেছেন। এবার কাছে আসলেন। আসার পর বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী। কি বললেন ওগো নবী? আর একটিবার বলুন। আল্লাহ নবী বলেন, ওগো উমাইর, ও উমাইর, দৌড়াও দৌড়াও বদরের দিকে। বদরের দিকে তুমি যদি যাও, শহীদ হয়ে যাও, তাহলে তুমি জান্নাতের দিকে দৌড়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। এবার উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর চিন্তা করতেছেন, আমি যে এই খেজুর খাচ্ছি, খেজুর খেতে খেতে তো আমার দেরি হয়ে যাবে, খেজুর খেতে খেতে তো আমার দেরি হয়ে যাবে। আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী বদরের দিকে যাওয়া আমার দেরি হয়ে যাবে, তার মানে জান্নাত যাওয়া আমার জন্য দেরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার উমাইর ইবনে হুমাম আনসারী ডাক দিয়ে বললেন, এবার ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি যদি বদরের দিকে যাই, বদরের জিহাদের দিকে যাই, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, তার শহীদ হয়ে যায়, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত দিবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো উমাইর, দৌড়ে যাও দৌড়ে যাও, বদরের জিহাদ করো, জিহাদ করো আর তুমি জান্নাতের দিকে দৌড়ে যাও। বদরের দিকে যাবা মানে তুমি জান্নাতের দিকে যাবা। ও উমাইর, তুমি যদি শহীদ হয়ে যাও, শহীদ হওয়ার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাত চেয়েছেন, এজন্য তারা জান্নাতের দিকে সব সময় প্রতিযোগিতা করেছেন। তারা নেক কাজ করেছেন, কোথায় গেলে জান্নাত পাওয়া যায় আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী তারা সব সময়, তাদের চিন্তা ছিল, তাদের ভাবনা ছিল, আমরা নেক কাজ কোথায় পাবো, সেখানে নেকের দিকে দৌড়ে যাব আর আল্লাহর জান্নাত হাসিল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত চিনি না, এজন্য জান্নাতের দিকে যাইতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়াতে সব ঠিক আছে, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ঠিক, কিন্তু পরকালীন জিন্দেগিতে যে আমাকে যাওয়া লাগবে সেটা আমরা ভুলে গেছি। যেই জীবনের শুরু আছে আর শেষ নেই, সেই জিন্দেগির কথা আমরা ভুলেই গেছি। শয়তান আমাদেরকে সব সময় ভুলে রাখে, নফসের তাড়নায়, শয়তানের তাড়নায় সব সময় আমাদেরকে তাড়না দেয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সব সময় প্রতিযোগিতা করতেন। আল্লাহ পাকের পবিত্র কোরআনের কারীমের ঘোষণা অনুযায়ী আল্লাহ নবী
কথা শুনে তারা সব সময় প্রতিযোগিতা করেছেন কিভাবে ন্যাক কামাই করা যায় আর আল্লাহর জান্নাতের দিকে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, এমন সময় উনি রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরতে থাকেন, তামাম আরবের মধ্যে ঘুরতে থাকেন। কোথায় কার কি সমস্যা, রাত্রিবেলায় গোপনে গোপনে উনি ছদ্মবেশে ঘুরতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবী